হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে এসেছি ডিমের একটা রেসিপি নিয়ে এবং সেটা নতুন একদম পদ্ধতিতে করব আমি। আমার কাছে এটা নতুন পদ্ধতি, হয়তো কেউ আগে খেয়েছো আর কেউ হয়তো খাওনি। যারা খাওনি তারা অবশ্যই এটাকে করে খাবে। দেখো কিভাবে কি করব। আমি 4টা ডিমের ভাঙবো এখানে, আর 4টা ডিম ভাঙার জন্য 4টা বাটি নিয়েছি, আর তোমরা দেখেই নিয়েছো। তাতে আমি তেলও মাখিয়ে নিয়েছি বাটিগুলোতে। এবার এইভাবে করে 4টা ডিম ভেঙে আমি বাটির মধ্যে দেব। এইবার এর উপরে একটু কুচানো পেঁয়াজ দিয়ে দেব, আর একটু কুচানো লঙ্কা, একটু নুন। তবে একটা বাটিতে আমি কাঁচা লঙ্কা কুচানোটা দেইনি, কিন্তু নুন দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, কারণ ওটা আমার ছোটো বেবির জন্য তাই। আর এদিকে একসাথে 4টা বাটি দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না। একটা পাত্রে গরম জল বসিয়ে 3টা বাটি বসিয়ে দিলাম। ব্যাস, অমলেট হয়ে গেল, 3টা অমলেট। তার আগে একটা করে নিয়েছি ফাঁকে, সেটা তোমাদেরকে দেখাইনি। 4টাই হয়ে গেল, নামিয়ে নিলাম। এইবার অমলেটগুলো যখনই ঠান্ডা হয়ে যাবে তখন বের করে তুলে নেব। ঠান্ডা হয়ে গেল, এবার একে একে করে তুলে নিচ্ছি। যেভাবে যেভাবে করছি, তোমরা যে কেউ যারা যারা এটা আগে কখনো খাওনি তারা অবশ্যই এভাবে করে খাবে। আর এটাকে অনেক রকমভাবে রান্না করা যায়। আমি আজকে আলু দিয়ে করব, যেহেতু একই তরকারি হবে, একটা তরকারি, তাই একটু ঝোল ঝোল করব। তোমরা এটাকে ভুনা করতে পারো, কেউ পেঁয়াজ দিয়ে দুভাজি করতে পারো। পেঁয়াজ বেশি করে পেঁয়াজ কুচিয়ে, কাঁচা লঙ্কা কুচিয়ে ঝাল ঝাল করে অমলেটটাকে দুভাজি করে নিতে পারো। আবার কেউ শুধু এভাবেও খেতে পারো, তাতে আরেকটু কম সিদ্ধ করবে অমলেটটা। হালকা একটু ভেজে নিচ্ছি। অনেকেই ভাজে না, আমার একটু ভেজে নিলাম। আমার বেশ ভাজাটাও একটু হালকা ভেজে নিলে বেশ ভালো লাগে, দেখতেও সুন্দর হয়। তাই তোমাদের যদি মনে হয় ভাজবে না, তাহলে তোমরা ভেজো না, কিন্তু ভাজলে একটু টেস্টটা বেশি লাগে। আর নয় অনেক সময় এটাকে ভেঙে যেতে চায়। যে তেল ছিল সেই তেলের মধ্যে জিরা, দারচিনি, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি। তার মধ্যে দিয়ে দিলাম আলুটা। এবার একটু নুন দিয়ে দেবো, আর আলুটাকে একটু ভেজে নেব। নুন দেওয়ার পরে একটু ভেজে নিয়েছি। এইবার তোমার একটু কুচানো আরেকটু পেঁয়াজ ছিল, খেয়াল করিনি, ওটাও দিয়ে দিলাম। আদা, রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। একটু জল দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার গন্ধটা মরে গেছে, কাঁচা গন্ধটা। এইবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরার গুঁড়ো, আর একটু ধনের গুঁড়ো। একে একে দিচ্ছি, তোমরা দেখে নাও। দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেবো। ডিমের অমলেটের তরকারিটা ভীষণই সুস্বাদু একটা খাবার। আমি আগে এরকম শুধু অমলেট এইভাবে করে তেল ছাড়া জলের মধ্যে ছেড়ে দিয়ে করতাম, সেটাও দারুণ হয়। জানি না তোমরা কেউ কখনো খেয়েছো কি না। ফুটান্ত জলের মধ্যে অমলেট ছেড়ে দিতে হয়, মানে পোস্ট যেটাকে বলে, সেটাও বেশ খেতে। তারপরে ওটাকে নামিয়ে তোমার গোলমরিচের গুঁড়ো এবং লঙ্কা গরম গরম দিয়ে, গরম অবস্থায় গোলমরিচের গুঁড়ো এবং লঙ্কা ছিটিয়ে দিয়ে খেতে হয়, ভীষণ টেস্টি লাগে। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঝোলের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলো একে একে দিয়ে দেবো। তারপরে একটু একটু ফুটে গেলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করো আর একটু শেয়ার করে দিও। আর তোমাদের যদি এরকম নতুন নতুন রান্নার ভিডিও চাই, তাহলে তোমরা অনেকে বলবে। আমি আমার মনিকা লাইফস্টাইলের ভলগতেই আমি তোমাদের রান্নার ভিডিওগুলো দেখিয়ে দেব। অনেক ধরনের রান্নাই আছে আমার কাছে, রান্নার অনেক ভান্ডার আছে, কিন্তু গরমের জন্য খুব একটা আমি রান্নার ভিডিও করি না, অনেক কষ্ট হয়। নামিয়ে নিলাম তরকারিটা। এবার দেখো, দেখতে বেশ লাগছে, আমার তো বেশ লাগছে। বন্ধুরা, তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে।
হ্যাঁ, তোমাদের তো আমি খাওয়াতে পারছি না, আমার বাড়িতে আসলে অবশ্যই খাওয়াবো। আর তোমরা নিজেরা এটাকে ট্রাই করো। বাই বাই বন্ধুরা।